চলছে তিলজলায় অবৈধ কারখানা ভাঙার কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হচ্ছে অবৈধ কারখানা। গতকাল বিকেলেই শুরু হয় নির্মাণ ভাঙার কাজ। গতকালের পর আজও চলছে বুলডোজার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে কোনো রকম ভাবে যেগুলো অবৈধভাবে নির্মাণ হয়েছে সেগুলোকে, বেআইনি নির্মাণগুলো ভাঙতে হবে। কারণ যেভাবে মৃত্যুকূপে পরিণত হয়েছে শহর জুড়ে একের পর এক বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণগুলো ভাঙার কাজ চলবে। মুখ্যমন্ত্রী বলার পর থেকেই আমরা তিলজলায় এই অবৈধ কারখানা ভাঙার কাজ দেখতে পেয়েছি। এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন তিলজলা থেকে আমাদের প্রতিনিধি অনন্যা। অনন্যা, এই মুহূর্তের আপডেট কি? একদমই বিশাখা, দেখো এই মুহূর্তে বুলডোজার গতকালের পর আজ আবার বুলডোজার আনা হয়েছে। যে অবৈধ নির্মাণ, যেটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অবৈধ নির্মাণ, যে অবৈধ কারখানা ভাঙার নির্দেশ দিয়েছিলেন, সেই কারখানা ভাঙার কাজ চলছে গতকালের পর আজ ফের আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। আজ ফের বুলডোজার আনা হয়েছে। শুধু বুলডোজার নয়, ভেতরে কিন্তু বহু শ্রমিকরা কাজ করছেন, যারা হাতে করে তাদের সেই যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজটা করছেন। এই মুহূর্তে যে ডেব্রিসগুলো পাওয়া গেছে, এখনো যে ভাঙার কাজ চলছে, সেখান থেকে যা বেরিয়েছে সেগুলো তোলা হচ্ছে এক জায়গায়, অন্যদিকে বুলডোজার নিয়ে এসে রাখা হয়েছে। বিশাখা, এখানে একটা জিনিস বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে বুলডোজার দিয়ে ভাঙার কাজ তো চলছে, তবে যে জায়গায় অবৈধ নির্মাণ, যার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার করে নির্দেশ দিয়েছেন এই অবৈধ কারখানাটি ভাঙার, একবার আমি বলবো আমার ভিডিও চ্যানেলকে সেই ছবিটা দেখাতে। দেখো, এই যে কারখানা বলা হচ্ছে, এটি একটি লেদার কারখানা। সে কারখানার কোনো আদল তো এই বিল্ডিংয়ে নেই। বিল্ডিংটি বানানো হয়েছে পুরোপুরি যেগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ের আদলে, পুরোপুরিভাবে যেভাবে বসত বাড়ি, যে ফ্ল্যাটগুলো তৈরি হয় সেইভাবে বানানো হয়েছে বিল্ডিংটি। সেখানে কারখানার কোনো নিয়ম মানা হয়নি। যে ঘিঞ্জি এলাকায় এই কারখানাটি তৈরি হয়েছে, চারদিক দিয়ে গলি, চারদিকে তার আশেপাশে, একদিকে বলবো ভিডিও চ্যানেলকে এই ছবিটাও দেখাতে। দেখো, এই কারখানার পাশেই রয়েছে আরও একটি বিল্ডিং, যেখানে লোকজন থাকেন, যেখানে লোকজন বাস করেন। তার মধ্যে এক হাত গ্যাপ আছে কিনা সন্দেহ রয়েছে। সেখানে এই কারখানা তৈরি হয়েছে এবং এই কারখানায় জানো তুমি ইতিমধ্যে আগুন লাগাতে দুজনের মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে, খুব স্বাভাবিকভাবেই। সেজন্য বুলডোজার যে আনা হয়েছে, বুলডোজার যেখানে কাজ করছে, বুলডোজারের কাজ করছে যথেষ্ট পরিমাণে। এখানে কিন্তু সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে যে ছোট রাস্তা এবং যে ঘিঞ্জি এলাকায় এই অবৈধভাবে এই কারখানা বানানো হয়েছে, তার জন্য শুধুমাত্র বুলডোজার নয়, আনা হয়েছে যাতে ম্যানুয়ালিও এখানে কাজ করা যায় এবং যত সম্ভব এই অবৈধ নির্মাণ ভাঙা যায়। অবাক হতে হয় দেখলে, যে সময় মমতার সরকার ছিল এই রাজ্যে, সেই সময় কিভাবে এই বিল্ডিং এখানে তৈরি হয়ে গেল। এত বছর ধরে এই বিল্ডিংয়ে এখানে লেদার কারখানা চলছিল, কিভাবে এখানে চামড়ার কারখানা এতদিন ধরে চলছিল, সে নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। তবে স্বস্তির বিষয় এটাই যে জবে থেকে পালাবদল হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছেন, তাদের তৎপরতায় ইতিমধ্যে এই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। এই ধরনের ঘটনা এই তিলজলা এলাকায় আর হয়তো দেখা যাবে না। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে এই যত ধরনের অবৈধ নির্মাণ রয়েছে তার জল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, সঙ্গে ভাঙার নির্মাণ হয়েছে। অনন্যা, তুমি যেখানে রয়েছো সেখানে আমার দেখে মনে হচ্ছে একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির মধ্যে কতটুকুই বা দূরত্ব রয়েছে। সেখানে রেসিডেন্সিয়াল এত বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে, তার মধ্যে আবার কারখানা। এই দূরত্বগুলো যদি একটু আমাদের দেখাও। একদম বিশাখা, সেটাই আমি বলছি তোমাকে। দেখো, এই যে এটা যেটা বলা হচ্ছে যে এটি একটি চামড়ার কারখানা, তার থেকে তার পাশে যেখানে বসতি বাড়ি রয়েছে তার দূরত্বটা যদি একবার দেখো, এক হাতও দূরত্ব নেই দুটি বিল্ডিং এর মধ্যে। এই দুটি যে আবাসন, সেই দুটো বহুতলের মধ্যে কোনো গ্যাপ নেই। অর্থাৎ কোনো যদি দুর্ঘটনা ঘটে এই কারখানা থেকে, আগুন ছাড়া আরও যদি অন্য কিছু দুর্ঘটনা ঘটতো, এই শুধু কারখানায় যারা কাজ করছেন তারা নয়, তার আশেপাশে প্রত্যেকে সেটাতে এফেক্টেড হওয়ার চান্সেস রয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আলো পর্যন্ত প্রবেশ করতে পারছে না। দুটি বিল্ডিং এর মাঝখানে এতটাই ঘিঞ্জি এবং এতটাই কম জায়গা রয়েছে এই দুটো বহুতলের মধ্যে। বলা হচ্ছে কারখানা, লেদার কারখানা, তবে কারখানার কোনো নিয়ম নেই। এই কারখানার কোনো নিয়ম মেনে এই বিল্ডিং বানানো হয়নি, কারখানার কোনো নিয়ম মেনে এই বিল্ডিং এর প্ল্যান তৈরি হয়নি। সম্পূর্ণভাবে যেভাবে বসত বাড়ি, সাধারণ বসত বাড়ি, যে ধরনের বাড়িতে, যে ধরনের ফ্ল্যাটে আমরা থাকি, পুরো সেই আদলে বানানো হয়েছে। সেখান দিয়ে সেই আদলে বাড়ি বানিয়ে তারপরে সেটাকে কারখানায় কনভার্ট করা হয়েছে। আর একদিকে তোমাকে আমি রাস্তাটাও দেখাবো। দেখো, এটা হচ্ছে সেই কারখানা এবং তার তিন দিকে গলি রয়েছে। এই দিকে একটি গলি যাচ্ছে, সেই গলিটি যথেষ্ট ঘিঞ্জি। এই প্রত্যেকটি গলির মুখ ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে কোনো এই কারখানা যখন ভাঙা হচ্ছে, অবৈধ নির্মাণ যখন ভাঙা হচ্ছে, কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আরেক দিকে দেখা যাচ্ছে, তোমাকে দেখাচ্ছি, ঠিক এই কারখানার অপর দিকে আরেকটি এরকম বাড়ি তৈরি হচ্ছে, সেটিও ইতিমধ্যে কাজ চলছে। সেই কারখানার এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি, ভাঙার কাজ চলছে। একা
একাধিক গলি এই কারখানা থেকে বেরিয়ে তিনটি গলি যাচ্ছে এবং তিনটি গলি অত্যন্ত সরু গলি। একটা গাড়ি যদি এই গলি দিয়ে যায় বিশাখা, তাহলে অন্য গাড়ি ঢোকার আর রাস্তা নেই এবং সেইখানে আইনে বুলডোজারকে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ করতে চলছে। অবাক হয়ে যেতে হয় এই রকম ঘিঞ্জি এলাকায় কিভাবে এত বছর ধরে কাউকে না জানিয়ে প্রশাসনের চোখের আড়াল দিয়ে এই ধরনের অবৈধ কারখানা এতদিন ধরে চলছে। সেই ছবিগুলো দেখে সত্যি উদ্বেগ হয় যে এই ধরনের একটা ঘিঞ্জি এলাকায় বড় কোন রকম অগ্নিকাণ্ড হলে সেখানে দমকল আসবে কি করে, সেখানে অ্যাম্বুলেন্স আসবে কি করে। ধন্যবাদ অনন্যা, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অনন্যা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।